এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে যেটা বড় খবর, ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ সহ কিন্তু পশ্চিমের জেলাগুলোতে ইতিমধ্যেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন ঘন কিন্তু মেঘ ঢুকছে, এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ কিন্তু এলাকাগুলোতে বৃষ্টিপাত আসতে চলেছে। সবথেকে বড় যেটা আপডেট রয়েছে, মেঘ যেরকম ঢুকছে সাথে কিন্তু একটা বজ্র বিদ্যুৎ সহ কিন্তু একটা বৃষ্টিপাত আসতে চলেছে। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বিভিন্ন জায়গায় কিন্তু লাল এবং হলুদ সতর্কতা জারি করে দেওয়া হয়েছে এবং বৃষ্টিপাতও আসছে। কিন্তু এর সাথে শুধু বজ্রপাতও নয়, বৃষ্টিপাতও আসছে এবং আজকে কোথায় কেমন কি দক্ষিণবঙ্গে আবহাওয়া থাকবে তা সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। তো প্রথমে আইএমডি রিপোর্টে দেখে নিন আজকে আমাদের সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের আবহাওয়ার কি খবর রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ অবধি যে আবহাওয়ার খবর জানানো হয়েছে। যে আমাদের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে দক্ষিণবঙ্গে, কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, সমস্ত জায়গাতে কিন্তু 23 তারিখ পর্যন্ত কিন্তু লাইট মডারেটেড রেন চলবে। সাথে কিন্তু একটা থ্রু দেখতে পাচ্ছেন যে একটা থ্রু কিন্তু গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলের কাছে কিন্তু একটা অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে, যেটা কিন্তু উত্তর বঙ্গোপসাগরে। সাথে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু একটা হাওয়ার ঝাপটায় কিন্তু একটা লাইট কিন্তু মডারেটেড রেন হতে পারে বজ্রবিদ্যুৎ সহ 20, 22, 23 তারিখ গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে। সাথে লাইট রেন হতে পারে কিন্তু আমাদের বিহারে 20, 22, 23 তারিখ, ঝাড়খণ্ডে 20, 22 তারিখ, ওড়িশাতে কিন্তু 20 থেকে 23 তারিখ পর্যন্ত। সাথে কিন্তু ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউশন যেটা কিন্তু জম্মু কাশ্মীর, সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের কিন্তু গ্যাংটকের কাছাকাছি অবস্থান করছে, তো পশ্চিমী ঝঞ্ঝা। সাথে কিন্তু সেখানেও কিন্তু কাশ্মীর, লাদাখ, অরুণাচল প্রদেশ, যে হিমাচল প্রদেশের বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু 23 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে। এবার খুব দেরি না করে চলে আসা যাক একদম র্যাডার ম্যাপে, যেখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে যেটা সবথেকে বড় আপডেট, বৃষ্টিপাত কালকে হওয়ার কথা ছিল, কালকে হয়নি অর্থাৎ গতকাল। আজকে কিন্তু দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন কলকাতা, এদিকে হচ্ছে খড়গপুর, এদিকে হচ্ছে বালাসর, এদিকে হচ্ছে লাউখেল্লা, জামশেদপুর, ধানবাদ, এদিকে আমাদের বাংলাদেশের এদিকে হচ্ছে বিভিন্ন যে জেলা, খুলনা বিভাগ, সাথে রয়েছে হচ্ছে এদিকে সাতক্ষীরা, বিভিন্ন যে বাংলাদেশেরও যে দক্ষিণের যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত আসছে। সাথে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে নদিয়ার কিছু অংশ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমের যে জেলাগুলো রয়েছে, সাথে উড়িষ্যাতে কিন্তু আজকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও ভারী বৃষ্টিপাত হবে, অর্থাৎ লাল সতর্কতা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত হবে। সাথে কিন্তু উত্তরবঙ্গের বেশ কয়েকটি গ্যাংটক, দার্জিলিংয়ের কাছাকাছিও কিন্তু আকাশ মেঘলা, সাথে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা জেলায় বৃষ্টিপাত আসছে। সবথেকে বড় যেটা আপডেট রয়েছে যে এর ফলে টেম্পারেচারের সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন বজ্র বিদ্যুৎ, অর্থাৎ কোথায় কোথায় লাল এবং হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। দেখতে পাচ্ছেন যে এই যে লাল, হলুদ, সবুজ, নীল এই যে র্যাডারটা দেখতে পাচ্ছেন এরিয়াটা, এটা হচ্ছে বজ্র বিদ্যুৎ জোন, অর্থাৎ কোথায় কি কেমন বজ্রপাত হবে। তো দেখতে পাচ্ছেন কলকাতার আশেপাশে, সাথে কিন্তু এদিকে পশ্চিমের যে জায়গাগুলো রয়েছে তো বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে কিন্তু একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে, অর্থাৎ মেঘের সাথে সাথে কিন্তু বৃষ্টিপাত হবে। সাথে দেখতে পাচ্ছেন এইদিকে আরামবাগ, তারপর হচ্ছে পান্ডুয়া, চন্দননগর, কলকাতা, এদিকে হচ্ছে কোতলপুর, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, এইসব জায়গায় কিন্তু একটা বজ্রপাত হবে, অর্থাৎ লাইটিংয়ের একটা কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তাই জন্য ইতিমধ্যে কিন্তু সতর্কতা জারি করে দেওয়া হয়েছে আইএমডি এবং সাথে কিন্তু আমাদের কলকাতার স্থানীয় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। এবং এই বৃষ্টিপাতের সাথে সাথেও কিন্তু পুরোপুরি শীত বিদায় নিতে চলেছে, অর্থাৎ কিন্তু টেম্পারেচার কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে, মানে বেড়ে যাবে আস্তে আস্তে, টেম্পারেচার কিন্তু রাইজ করবে। সাথে দেখতে পাচ্ছেন মেঘের যেটা ডেন্সিটি সেটা কিন্তু বেশ ভালোই রয়েছে, যে কলকাতা, দক্ষিণবঙ্গের বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ জেলাগুলো রয়েছে, সাথে কিন্তু কালকেও কিন্তু একটা হালকা আকাশ মেঘলা থেকে বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা ক্ষীণ, তবে কিন্তু হতেও পারে বৃষ্টিপাতের সম্ভাবনা। সাথে টেম্পারেচারে যেটা বরাবরই আপডেট, যে কলকাতা সর্বোচ্চ কিন্তু আজকে টেম্পারেচার কিন্তু 30-এর কাছাকাছি থাকবে, সর্বনিম্ন কিন্তু 18 না হলে 19 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকবে কাছাকাছি।